আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সময় কিন্তু এআই দ্বারা ক্রিয়েট করা এই ধরনের রিয়েলিস্টিক ফটো কিন্তু ব্যাপকভাবে ট্রেন্ডিং এ আছে। আমি কিন্তু এআই দিয়ে ক্রিয়েট করে ফেলেছি কয়েকটা ফটো। এই যে দেখুন, এই ফটোগুলো কিন্তু আমি ক্রিয়েট করে ফেলেছি, আর এগুলো কিন্তু অনেক রিয়েলিস্টিক লাগছে, অনেক সুন্দর দেখাচ্ছে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা এই ধরনের ফটোগুলা ক্রিয়েট করতে চান, কিন্তু কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ দিয়ে করব সেটা অনেকে জানেন না। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে এই ধরনের ইমেজগুলা ক্রিয়েট করে ফেলতে পারেন এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। সেটাই মূলত আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো চলুন সরাসরি স্ক্রিনে গিয়ে প্রসেসটি দেখাই। অলরাইট, আমরা কিন্তু এই ইমেজগুলা আমাদের যে চ্যাট জিপিটি অ্যাপ আছে সেটা দিয়ে যেহেতু করব, তার জন্য আমরা চ্যাট জিপিটি অ্যাপটাকে ডাউনলোড করে নিব। তার জন্য সার্চে টাচ করে আমরা এখানে লিখবো হলো চ্যাট জিপিটি। লেখার পর সার্চে টাচ করে দিব। এরপর আমরা চ্যাট জিপিটি যে অ্যাপটা আছে সেটাকে ইনস্টল করে নিব। আমার অলরেডি ইনস্টল করা আছে, তার জন্য চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে। চলে আসার পরে এখান থেকে আমরা ফটোসে টাচ করব। ফটোসে টাচ করার পর আবার ফটোসে টাচ করব। এরপর আমার যে ছবিটা আছে এবং মিজানুর রহমান আজহারির যে ছবিটা আছে সেই দুইটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিব এবং অ্যাডে টাচ করে দিব। তারপর এখান থেকে আমরা নর্মাল বাংলা ভাষায় আমরা যেভাবে কথা বলি সেভাবে কিন্তু আমরা এখানে লিখে দিব। আমি এখানে লিখে দিব হলো আমার এই ছবিটা এবং মিজানুর রহমান আজহারির ছবিটা দুইটা একসাথে একটি ছবি ক্রিয়েট করে দাও, যে ছবিতে আমি মিজানুর রহমান আজহারির পিছনে থাকবো এবং মিজানুর রহমান আজহারি বসে থাকবে। এটা আমি এখন লিখে দিচ্ছি। অলরাইট, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখান থেকে আমি সেন্ডে টাচ করে দিব। তাহলে দেখবেন একটু সময় নেবে। সময় নেওয়ার পর কিন্তু আমার যে ইমেজটা আছে সেটা কিন্তু ক্রিয়েট করে দিবে। এই যে দেখুন, ও কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, এআই কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, কিন্তু আমাদের ফেসটা কিন্তু একেবারে মিলছে না। কাছাকাছি যাচ্ছে কিন্তু একেবারে নিখুঁতভাবে কিন্তু ফেসটা মিলছে না। এই যে দেখুন, মিজানুর রহমান আজহারির ফেসটা এবং আমার ফেসটা কিন্তু এখানে মিলছে না। সেটা মিলবে না, স্বাভাবিক ব্যাপার, কারণ আমি তো ফ্রি ভার্সনটা ইউজ করছি। তার জন্য যদি আপনারা পেইড ভার্সন দিয়ে এইটা করেন তাহলে কিন্তু আপনাদের যে ইমেজটা আছে সেটা কিন্তু আরো নিখুঁত হবে। এই যে দেখুন, আমি যদি এখানে চলে যাই, আমার ফেসটাকে এরকম দেখাচ্ছিল। এই যে দেখুন আমার ফেসটা, আর এখানে কিন্তু আমি বাঁকা হয়েছিলাম। আমি যদি সোজা হতাম তাহলে আর ফেসটা কিন্তু একেবারে ভালো হতো। এখানে দেখুন মিজানুর রহমান আজহারির ফেসটা, এই যে দেখুন এখানে কিন্তু মিজানুর রহমান আজহারির যে ফেসটা আছে সেটা কিন্তু এখানে বসাতে এতটাও পারেনি, কারণ এটা ফ্রি ভার্সন ভাই। এখানে কিন্তু একবারে নিখুঁত বসাতে পারবে না। চেষ্টা করছিল বসাতে, কিন্তু এখানে কিন্তু পারছিল না। এই যে আমি কিন্তু কমান্ড দিয়ে দিচ্ছি আরেকবার, এখানে কিন্তু জেনারেট হচ্ছে। এখানে কিন্তু আমি অনেকবারই কমেন্ট করেছি আমার ফেসটাকে ঠিক করে দাও, ফেসটাকে একবারে রিয়েলিস্টিক করে দাও, ফেসটাকে একেবারে ম্যাচিং করে দাও। ও কিন্তু ক্রিয়েট করছে, চালিয়ে যাচ্ছে। এই যে দেখুন, প্রথমে কিন্তু এরকম করে দিয়েছিল যেটা একেবারেই মিলছিল না। তারপর দ্বিতীয়তে আমাদেরকে করে দিয়েছিল এটাও কিন্তু মিলছিল না। তারপর তৃতীয়তে করে দিয়েছে হলো এই যে এটা হালকা হালকা কিন্তু যাচ্ছিল, কিন্তু একেবারে কিন্তু মিলছিল না। এখানে কিন্তু আরেকটা আমাকে ক্রিয়েট করে দিচ্ছে। এখানে দেখুন কি করে দিয়েছে, একেবারে কিন্তু ফালতু টাইপের করে দিয়েছে, কারণ এটা লিমিট শেষ। আমাকে কিন্তু একটু আগে নোটিফাই করেছিল আপনার লিমিট শেষ। এখানে কিন্তু একেবারে মিলছে না। তো আমি যেটা বলছিলাম, এটা হলো ফ্রি ভার্সন। আপনারা যদি পেড ভার্সন দিয়ে আরও নিখুঁতভাবে করতে চান, আরও রিয়েলিস্টিক এবং ফেসটাকে আরও ম্যাচিং করতে চান, তাহলে কিন্তু আপনারা পেড ভার্সনটা ইউজ করতে পারেন চ্যাট জিপিটির। সব কিছু দিয়ে ভাই, আপনি যদি ফ্রিতে কিছু করতে চান তাহলে কিন্তু আপনাকে একেবারে নিখুঁতভাবে করে দিবে না, কিন্তু টাকা দিয়ে যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে একদম নিখুঁতভাবে সব কাজের ক্ষেত্রেই একদম নিখুঁতভাবে করে দেয়। যাই হোক, যেটা আমাকে করে দিয়েছে সেটাও যে একেবারে খারাপ সেটা কিন্তু আমি বলছি না, এখানে কিন্তু ভালোভাবেই করে দিয়েছিল। এই যে দেখুন, পিছনে যে ডিজাইনটা সেটাও কিন্তু রিয়েলিস্টিক রাখছিল, চেয়ারে যে বসে আছে সেটাও কিন্তু রিয়েলিস্টিক রাখছিল। সব কিছুই কিন্তু একেবারে 100তে 100 ছিল, কিন্তু শুধু ফেসটা মিলেনি। এখানে ফেসটাও একেবারে মিলে যাবে যদি আপনারা পেড ভার্সনটি ইউজ করেন। আর এখানে যদি আমি আবার ব্যাগে চলে গিয়ে এখানে যদি আমি লিখে দিই আমাকে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই সেম ফটোটাই এখানে আমাকে দাও, তাহলে কিন্তু দেখি সে আমাকে কি ফটোটা দেয়। আমি এখানে লিখে দিচ্ছি। এই যে দেখুন, আমাকে কিন্তু কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ইমেজ দিয়ে দিয়েছে। সেটাও কিন্তু রিয়েলিস্টিক লাগছে, মনে হচ্ছে দুজনে এক ফ্রেমে ছিল এবং একটি ছবি ক্লিক করা হয়েছে। এআই ভাই একদম পারফেক্ট ভাবে কিন্তু করে দিয়েছে। এটা আমার আগের ছবিগুলো পারফেক্ট ভাবে করতে পারেনি, কিন্তু এটা আমার মতে এটা থেকে আমি 10-এ
9 দিতে পারি এটাতে, এটাও কিন্তু খুব ভালোভাবে করে দিয়েছে। সো এটাকে এখন ডাউনলোড করার জন্য কিভাবে ডাউনলোড করব, এই যে এভাবে স্ক্রিনে ধরে রাখবো, ধরে রাখার পর এখান থেকে সেভে টাচ করব। সেভে টাচ করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে খুব সহজে। আর এটা যদি পেড ভার্সন হতো না তাহলে কিন্তু আরো প্রফেশনাল ভাবে কিন্তু করে দিতে পারতো। সো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে এই ধরনের ভাইরাল ইমেজ ক্রিয়েট করে ফেলতে পারেন। তাই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক করে দেবেন ভিডিওতে। আর নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক্স সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।